গুড মর্নিং, সকলকে জানাই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা। দেখো তো এই ঘরের ভেতরে কে রয়েছে। কে রে? কুট্টুস, কবে কিনেছিস বাড়িটা? হ্যাঁ, আজকে। আমাদেরকে বলেছিলাম না কুট্টুস ডিভিএল এ চান্স পেয়ে গেছিল বলে আমি ওকে একটা সুইমিং পুল দিয়েছিলাম, আর ওর বাবির গিফটটা পেন্ডিং রয়েছে, মানে আসেনি ডেলিভারি। যেটা কালকে আমরা ডেলিভারি পেয়ে গেছি। টেন্ট হাউস দিয়েছে। এটা আবার জানলা রয়েছে, উইন্ডো। কি মিথ্যি। আবার আমি ঢুকে যাই ভেতরে? ঢুকবো? আসবো? কি সুন্দর। এখানে বসে বসে পড়াশোনা করলি তো? ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি কচুরি, আর সাথে রয়েছে ঘুগনি। ঘরের ভেতরে চোরটা কি করছে দেখবে। এই দেখো, কখন নিয়ে ঢুকলি লাড্ডু? হ্যাঁ, ছোটা ভীম হয়ে গেছে। লাড্ডু খুব ভালো খাচ্ছে ও আজকাল। এই বক্সটা ওরই, যখন ইচ্ছা হয় খোলে আর খায়। কেমন কুট্টুস? ভালো। ঘরটা ভালোই হয়েছে, যা কিছু পাচ্ছে নিয়ে টুক করে ঢুকে যাচ্ছে কোন কোন সময়। উমা দাঁড়িয়ে রয়েছে অনেকটা। উমা হ্যাঁ, ভালোই স্পেসটা রয়েছে, হাইটটাও হ্যাঁ ভালোই হাইট আছে। খাও খাও খাও। পুজোর এতগুলো দিনের মধ্যে অবশেষে আজকে আমরা একটু ঘুরতে বেরালাম। আমরা বলতে আমি, অরি আর কুট্টুস। যদিও একেবারে কোনো রকমের কোনো প্ল্যান ছিল না আজকে বেরোনোর। হঠাৎ করে বিকালবেলা ঘুম থেকে উঠে সাডেনলি ডিসাইড করলাম কি আজকে একটু বেরোবো। পুজোর দিনগুলোতে আমি কোথাও ঘুরতে না বেরোলেও কুট্টুসকে কিন্তু কাকা আর অরি মিলে প্রায় প্রতিটা দিনই ঘুরিয়ে নিয়ে এসেছে। বাট তাও আজকে এই পুজোর দিনে না, কুট্টুসের সঙ্গে আমার একটু ঘুরতে ইচ্ছে করছিল। বেসিক্যালি সেই কারণেই আজকে এই ডিসিশনটা নিলাম। ছেলেটা পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, তো ভেবেছিলাম যে কোনো মলে গিয়ে ওকে একটু পিৎজাও খাইয়ে দেবো আর একটু গাড়ি টাড়িগুলো চড়িয়ে দেবো। ওই জিপ গাড়ি এইসবগুলো চড়তেও ভীষণ ভালোবাসে। তো সামনাসামনি বলতে সাউথ সিটি মলটা রয়েছে, যেখানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। সেই কারণে ডিসাইড করলাম কি সাউথ সিটি মলেই আমরা যাব। তো সেই মতন ক্যাব ধরে চলে আসলাম আমরা সাউথ সিটি মলে। আর এত সুন্দর করে সাউথ সিটি মলটা সাজিয়েছে, লাইট আর বিভিন্ন ডেকোরেটিভ আইটেমস দিয়ে সাজিয়েছে। আর যেহেতু আমাদের কুট্টুস একটু খোলামেলা জায়গা ভীষণ পছন্দ করে, তো সেই কারণে ওর খুব মজা লাগছিল। ওর বাবির হাত ধরে দৌড়াদৌড়ি করছে, গোল গোল করে ঘুরছে, নিজে একবার দৌড়ে বাবির কাছে যাচ্ছে আর একবার ওখান থেকে আমার কাছে চলে আসছে, এই করছিল। তো যাই হোক, আমরা একটু ঘুরলাম চারপাশটা, কিছু ভিডিওস আর ফটোস ক্লিক করে সোজা চলে গিয়েছিলাম ফুড কোর্টে। কারণ কি বুঝতেই পারছো পুজোর দিনে রেস্টুরেন্টগুলোতে কিরকম রাশ থাকে। আর যেহেতু আগে থেকেই আমরা ডিসাইডেড ছিলাম কি আমরা আজকে পিৎজাই খাবো, তো সেই কারণে অন্যান্য কোনো স্টলেই আমরা যাইনি। আমরা সিধা চলে গিয়েছিলাম ডমিনোজে। কি করছিস? মাম্মামকে জড়িয়ে ধরে একটা মাম্মাম বদমাস দেখো আমরা কি বদমাস মাম্মামকে কি আদর করছে। বাবা তুমি এখানে সাউথ সিটিতে কি করতে এসছো? বাবা আদর করতে করতে শুয়ে পড়ছে। আদর করতে গিয়ে স্টিলে করতে গেছে। কুট্টুসকে নিয়ে আমরা সাউথ সিটি মলে ফার্স্ট টাইম যখন এসেছিলাম, মানে আমাদের অ্যানিভার্সারির দিনে এসেছিলাম, তো সেটাই আমি কুট্টুসকে দেখাচ্ছিলাম যে আমরা সেই সময় কোথায় বসেছিলাম। ঠিক ওই সাইডটাতে সোফার উপর বসেছিলাম। আর দেখতে দেখতে অরি পিৎজা নিয়ে চলে এসেছে। ডাবল লেয়ার চিজ বাস্ট পিৎজা অর্ডার করেছিলাম, প্লেন নিয়েছিলাম কোনো টপিংস ছাড়া। কারণ কি কুট্টুসের না ওগুলো মানে এক্সট্রা কিছু মুখে পড়লে পরে সেটা একেবারে গালের সাইডে জমা হতে থাকে, তো প্লেন নিয়েছিলাম। ওর মোটো ছিল একদম বেশি করে চিজ দিয়ে পিৎজা খাবে, তো সেই কারণেই মার্গারিটা যেটা রয়েছে ডাবল লেয়ার চিজ বাস্ট ওটাই অর্ডার করেছিলাম আমরা।
খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম টাইম জোনে, এক কথায় বলা যায় যেটাকে গেম পার্লার। তো আমরা ভেবেছিলাম কি এখানে এসে ওকে জিপ গাড়ি বা ওই ধরনের যে ট্রেনগুলো হয় না, টয় ট্রেনের মতন, ওগুলো চড়াবো। আর এছাড়া অন্যান্য কিছু যদি অ্যাক্টিভিটিস থাকে যেটা কুট্টুস খেলতে পারবে সেরকম কিছু ওকে এক্সপিরিয়েন্স করাবো। বাট এখানে ঢুকে যা দেখলাম ম্যাক্সিমামটাই ভিডিও গেম টাইপের, আর এটা কুট্টুসের এজের একেবারেই ছিল না, খুব কম, মানে একটা দুটো হয়তো ছিল, বাট সেইগুলো খেলেও খুব একটা মজা পাবে বলে মনে হচ্ছিল না। আর এইখানে হর্স রাইডিং বা বাইক রাইডিং যেগুলো রয়েছে ওইগুলো যা দেখছি মানে যথেষ্ট বড় একটু, মানে বয়স না হলে পরে, সাপোজ ধরো 10 বছরের কোনো যদি বাচ্চা হয় তাহলে বেটার সেটাকে খেলতে পারবে। তো বেচারা কুট্টুসটা তাকিয়ে তাকিয়ে সবার খেলাগুলো দেখছিল, বাট কি করা যায়, ওর মতন তো কিছু গেম আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আশাটাই বেকার হয়ে গেল মনে হচ্ছিল। তো যাই হোক, ওকে প্রমিস করলাম যে অন্য জায়গায় নিয়ে গিয়ে আমি অন্য কিছু গাড়ি বা জিপ গাড়ি বা এরকম যেগুলো ও পছন্দ করে সেগুলো চড়াবো। তো সেই মতন ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে আশেপাশেই যেই প্যান্ডেলগুলো ছিল তার মধ্যে এক দুটো দেখলাম। ফার্স্টেই যেটাতে চলে এসছে এটা দেখতে পাচ্ছ, এটা হলো যোধপুর পার্কের মণ্ডপ। শিব ঠাকুরের জটা থেকে গঙ্গার জল বেরিয়ে আসছে, এরকম থিমের উপরে প্যান্ডেলটা করা হয়েছে। আর এরপরেই যেই মণ্ডপটাতে গেছি ওটাও পাশেই ছিল, তালতলা বা তারাতলা এরকম কিছু ছিল, এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না। তো এটা দেখলাম, আর এর সঙ্গেই যখনই বেরোচ্ছি সেখানে সুন্দর একটা মেলা বসেছে। মেলা পাওয়া মানে কুট্টুসের একদম সব থেকে ফেভারিট জিনিস এটা। তো নাগরদোলনা বা ব্রেক ডান্স যে রাইডসগুলো রয়েছে সেগুলো তো কুট্টুসের জন্য নয়, চড়াতে পারবো না। তো আমরা যেটা চড়ি প্রত্যেকবারই মেলাতে আসলে পরে সেটা হলো ড্র্যাগন। যদিও ড্র্যাগনটাতে বসলে পরে কুট্টুসের মতন ছোট বাচ্চাই ভয় পায় না, তাহলে আমারও ভয় না লাগারই কথা। বাট আজকে একটু ভয় লাগছিল, কারণ কি আজকে যেই ড্রেসটা পরে এসেছিলাম না, এটার ম্যাটেরিয়ালটা একটু সিনথেটিক টাইপের, তো না স্লিপ করে যাচ্ছিল। এবার কুট্টুস রয়েছে লেফট সাইডে, তার উপরে ড্রেসটা স্লিপ করছে, আর এপাশে যখন মানে টার্ন নিচ্ছে গাড়িটা তখন মানে ড্র্যাগনটা, তখন না একটু মানে প্রেশার দিয়ে ধরে রাখতে হয়, নাহলে পরে একটু কাত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সব মিলিয়ে একটু না মানে হিমশিম খেয়ে গেছিলাম আজকে, যেটা অন্য কোনো সময় হয় না। তো যাই হোক, ভালোই চললাম দুজনে মিলে। তারপর কুট্টুসকে জিপ গাড়ির মতন এরকম দেখতে গোল গোল ঘোরে, এটাকে কি বলে আমি জানি না, চরকির মতন, এটাতে বসালাম। আর ও এটা চড়ে চড়ে এতটাই হ্যাবিচুয়াল হয়ে গেছে না, ওর মানে এই গাড়ির যে স্টিয়ারিংগুলো রয়েছে ওইগুলো ঘোরাচ্ছে না, কোনো সময় এই লাইট ধরছে, কোনো সময় পিছনে যে চাকাটা রয়েছে গাড়ির পেছনে চাকাটা সেটাকে ধরছে, কোনো সময় দুটো স্টিয়ারিং একসাথে ঘোরাচ্ছে, বসে বসে অন্যদেরকে দেখছে, এই করে যাচ্ছে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ সময়, প্রায় 10 মিনিটের মতন এগুলো চললো। তারপর টুকটাক কিছু খেলনা ওকে কিনে দিয়েছিলাম, দিয়ে মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছি। কারণ কি অলরেডি তখন 11টা বাজতে যাচ্ছিল, তো আমাদের একটা এবার টেনশন শুরু হয়ে গেছে যে কিভাবে ফিরবো। কারণ কি পুজোর সময় তো রাস্তাঘাট একটু মানে ওয়ান ওয়ে করে দেয় বা কিছু কিছু জায়গা ব্লক থাকে, তো তাড়াতাড়ি করে সেই কারণে বেরিয়ে পড়লাম। নত ইচ্ছা ছিল আরো 2-3টে ঠাকুর দেখার। বাড়ি চলে এসেছি, আর এখন বাজে ওই দেখো 1টা বাজতে 5 মিনিট বাকি। এই ধরো 10 মিনিট হলো, 7 মিনিট 10 মিনিটের মতন হলো এসছি। গাড়ি একটু প্রবলেম হচ্ছিল ওই জায়গাটায়, মানে রুটটা বন্ধ করে দিয়েছে কয়েকটা জায়গাতে, সেই কারণে একটু ঘুরিয়ে পিছিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এবার একটু খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে হালকা। একটু মেলা থেকে একটা এই যে ফ্রুট কাটার এইগুলো কিনেছি, এখন বসে রয়েছে, ওকে দেখাতে পারছি না, গায়ে একটাও কিছু জামা নেই ওর। যাই হোক, চলো ডিনার করতে বসি। আজকে আমাদের ডিনারে আবার চায়না টাউন থেকে খাবার আনা হয়েছে। এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এপাশে রয়েছে চিলি ফিশ, না না এটা চিলি চিকেন আছে, আমি খেয়ে দেখলাম, এটা চিলি ফিশ, আর এটা হচ্ছে মিক্স চাউমিন রয়েছে। হ্যাঁ,
साड़ी के पॉलिसा कभी न भी छोड़ दिया दिल कभी कैच किया साड़ी के पॉलिसा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे टच करके टच करके टच करके टच करके कहाँ चलती बच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे শুভ বিজয় এভরিওয়ান। দেখতে দেখতে পুরো দেখতে দেখতে এক নিমেষে পুজো কেটে গেল। দেখো আজকে বিজয়া মানে একাদশী, আজকে নবমীর পর আজকে মাঝখানে একটা দিন চলে গেছে, তারপরে আজকে আমি ব্লগটা করছি। কি কি বলছিস? ক্যামেরা অন করলেই ওকে বক বক করতে, এত বক বক শিখেছে। এখন তো আর ব্লগ করা হয় না, শর্টসও করছি না। মানে থাকলে ব্লগটা যদি কন্টিনিউ করতাম, মানে এভরিডে দিতাম, দেখতে পেতে কি যে বক বক করতে শিখেছে, এত পাকা পাকা কথা শিখেছে। আমার খুব ইচ্ছা করে জানো তো, ও যখন কথাগুলো বলে একটু রেকর্ড করে নিই, কারণ এই কথাগুলো তো আমিও আর মানে ভবিষ্যতে শুনতে পারবো না। কি দেখছিস? মোবাইল দেখছো? তো আজকে তো, কালকে তো বৃহস্পতিবার ছিল বলে ঠাকুর ভাসান মানে বিসর্জন হয়নি। আজকে বিসর্জন হচ্ছে। আমরা সিঁদুরটি তো চাইনি, করতে হয়নি। এখনো নাচানাচি চলছে, এখানে গান শুনতে পাচ্ছ হয়তো। তো কাকি ঠাকুর বরণ করে এসে আমাকে আর মাকে একটুখানি দেখো এই যে সিঁদুর লাগিয়ে দিয়ে গেছে। তো ওইটুকানি সিঁদুর মানে সিঁদুর খেলা হয়েছে। এখন মায়েরও প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, আর আমারও শরীর খারাপ বলে আর মানে ঠাকুর বরণ করতে যাইনি। ঘরে বসে বসে ব্যালকনি থেকে, মা এখানে ব্যালকনিতে রয়েছে, ওখান থেকেই বসে বসে দেখছে। কুটুসের যখন রেজাল্ট আউট হয়নি, মানে এই নতুন স্কুলে অ্যাডমিশনের জন্য যে ইন্টারভিউ দেওয়া হয়েছিল, সেই রেজাল্টটা যতক্ষণ আউট হয়নি, তো ততক্ষণ আমি আর ররি ডিসকাস করছিলাম যে কুটুসের যদি এই স্কুলে চান্স হয়ে যায়, তাহলে এই বছরের পুজোটা আমাদের মানে বেস্ট পুজো হবে। আমরা ভীষণভাবে সেলিব্রেট করবো, পুজোটা খুব ঘুরবই করবো। আর এই বছরেই দেখো, মানে জানতাম না যে কপালে এরকম একটা কিছু লেখা রয়েছে। মানে নবমীতে যদি পরশুদিন না বেরাতাম, তাহলে ওইটাও কোনো বেরানোর প্ল্যান ছিল না। হঠাৎ করে মানে বিকালবেলা ঘুম থেকে উঠে অরিও কাচুমাচু মুখ করে বসে রয়েছে, আর কুট্টুসটাও একটু পিৎজা খেতে যেতে চাইছিল। তো সব মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়েছি ভালোই হয়েছে। তো এই আর কি, দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আশা করছি তোমরা খুব ভালো করে পুজোটা কাটিয়েছো, এনজয় করেছো। কারণ কি সবারই একটা ভয় ছিল এবছর পুজোতে প্রচুর বৃষ্টি হবে নাকি, ভাসবে, এইসব মানে বিভিন্ন কিছু। তো সেসব কিছু হয়, ভালো ঘুরেছে লোকজন। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর যেতে যেতে তোমাদেরকে আরো একবার জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকল বড়দেরকে আমার প্রণাম এবং সকল ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, টাটা।